মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই সুস্বাগতম। তো দেখতেই পাচ্ছ একটা রোদ ঝলমলে সকাল, তার মাঝখানে আজকে আমার কণিকাদির জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা যাচ্ছি গ্রাম বাংলা রিট্রিট বলে একটা রিসর্টে, যেটা আমাদের বাড়ি, মানে আমি থাকি বেলুড়ে, বেলুড় থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে। তো চলো যাই, দেখে নিই সেই রিসর্টটা কেমন। ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও দেখেছি, আর এটা একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। তো চলো এখন বেরিয়ে পড়ি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বাজছে। তো পৌঁছাতে 2 ঘন্টা, মানে 11:30 12টা বাজবে। চলো রাস্তায় আমরা বসে পড়েছি গাড়িতে। এখন আমরা শালকিয়ার কাছে অপেক্ষা করছি মৌসুমীদির জন্য, অ্যাজ ইট ইজ লেট টু দি রাম। আমাদের লেট মাস্টার আসছে এক্ষুনি। ব্লগে এসব শুনলে না একদম তুমুল রেগে যাবে। তো হ্যাপি বার্থডে কণিকাদি। থ্যাংক ইউ। আমরা ওখানে গিয়ে কেক কাটবো, একটা মজা করবো আমরা। এটা ছোট্ট লং ড্রাইভ, ছোট নয়, 2 ঘন্টার লং ড্রাইভ, অনেকটাই। তো এরকম ডে আউটিং কাটানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে আশা করি রিসর্টটা দারুণ হবে। একটা দিন তো স্পেশাল বানাতে হবে, তার জন্য এই দুজন আছে, আরেকজন আসছে, আমাকে বার করেই ছাড়বে। এই যে আমরা রেডি ফেডি হয়ে এখন দেখি যাই। ব্যস্তময় জীবন থেকে একদিনের কর্মবিরতি নিতে গ্রাম বাংলা রিট্রিট এক দারুণ জায়গা। আমি থাকি বেলুড়ে। বেলুড় থেকে প্রাইভেট কারে এই রিসর্টে পৌঁছাতে সময় লেগেছিল ঘন্টা 2। বিদ্যাসাগর সেতু, মাঝেরহাট ব্রিজ, জোকা ছাড়িয়ে আরও 30 মিনিট ভেতরে গিয়েই পৌঁছেছিলাম আমরা আমাদের গন্তব্য গ্রাম বাংলা রিট্রিটে। আমরা এখন মাঝেরহাটের কাছে আছি। মাঝেরহাটের কাছে এই যে এরা একটু চা ব্রেক নিয়েছে, চা খেয়ে এখনও আমাদের এখান থেকে আরও 45 মিনিট, মানে 11:45 আমরা গিয়ে পৌঁছাবো। চলো। 2 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম অর্গানিক ইকো ভিলেজ গ্রাম বাংলা রিট্রিটে, যেটা দুলালপুকুরে অবস্থিত। গ্রাম বাংলা রিট্রিটে তোমরা পৌঁছে গেছি। ঢুকেই আমরা দেখলাম এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর এই সাইডে রয়েছে রিসেপশন। তো রিসেপশনের সমস্ত ফর্মালিটি আমার দিক থেকে তো হয়ে গেছে, আর এখানে বাকি রিসেপশনের ফর্মালিটি ফুলফিল হচ্ছে। গ্রাম বাংলা রিট্রিটে পৌঁছালে মনে হবে আমরা বুঝি সত্যি কোনো গ্রামে এসে পৌঁছেছি। চারিদিকে সবুজের সমারোহ, 2 ধারে বাঁশঝাড়, আর মধ্যখানে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ঘন্টা 5 আস্তানার দিকে। রিসর্টের চারিদিকটা এতটাই সবুজে ঘেরা, যা দেখে চোখ আর মন দুয়েরই যেন শান্তি। আমরা একদিন আগে বাই ফোন এই রিসর্ট বুক করেছিলাম, বেলা 11:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। এই রুমের রেন্ট ছিল 1750 টাকা। 1750 কিন্তু ফিক্স রেট না, উইকেন্ড, উইকডেজ এবং সিজন অনুযায়ী কিন্তু রুমের রেন্ট চেঞ্জ হতে থাকে। তাই আসার আগে অবশ্যই কিন্তু তোমরা বাই ফোনে রুমের রেন্ট জেনে তারপরেই আসবে। এই গ্রাম বাংলা রিট্রিট সম্বন্ধে আরও একটি ইনফরমেশন দিই। এই রিসর্টটা কিন্তু পেট ফ্রেন্ডলি, মানে তোমরা তোমাদের 4 পায়ের খুদে সদস্যটিকে নিয়ে আসতে পারো এই রিসর্টে। শুধুমাত্র ডাইনিং এরিয়া ছাড়া বাকি পুরো রিসর্টেই সে কিন্তু খেলে বেড়াতে পারবে, শুধু ডাইনিং এরিয়াতে সে প্রবেশ করতে পারবে না, এবং সামান্য কিছু চার্জেস করে এরা পেটকে অ্যালাউ করার জন্য। তো নেক্সট বার যখন আসবে অবশ্যই কিন্তু নিয়ে এসো। প্রচুর কটেজ রয়েছে। তো আমরা যে কটেজটায় এখন থাকবো সেটার নাম হচ্ছে কিশলয়। তো চলো, 2 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে গ্রাম বাংলা রিট্রিটে, যেখানে চারিদিকে দেখতে পাচ্ছ একদম সবুজে ঘেরা, পাখির কোলাহল অবধি শোনা যাচ্ছে। চারিদিকে রয়েছে ছোট ছোট অনেক কটেজ, যেগুলোর কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু নামও রয়েছে। আমরা যে কটেজটায় রয়েছি সেটা হচ্ছে রুম নাম্বার 4, নাম কিশলয়। এবার কটেজটার ভেতরে একটু ঢুকে দেখে নিই। এই হচ্ছে আমাদের কিশলয় কটেজের রুমের ভেতরটা, যেখানে রয়েছে ডাবল বেড একটা, সাথে 2টো পিলো দেওয়া রয়েছে। এই সাইডে একটা সুন্দর আলমারি দেওয়া রয়েছে, এই দেখো সুন্দর আলমারি দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে 2টো গল্পের বই, অরণ্যের আমি এবং সেরা 5টি উপন্যাস ফাল্গুনী মুখোপাধ্যায়। আর রয়েছে এখানে
খুব সুন্দর একটা মিরর, যেখানে আমাকে কণিকা দিকে দুজনকেই দেখা যাচ্ছে, ওই সাইড থেকে মৌসুমী দিকেও দেখা যাচ্ছে, তিনজনকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, তিনজনেই আসছি, এই যে আমরা আসছি তিনজনে। এই সাইডে টেবিল, আমরা যেখানে এসে অলরেডি পায়েস কেক সমস্ত কিছু রেখে ফেলেছি। আর দেখো এখানে পুরো কড়ি বর্গার মতো পুরো করা রয়েছে। এবার দেখে নি যে ওয়াশরুমটা কেমন। একটা বিশাল ওয়াশরুম রয়েছে, বিশাল। দেখেন এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আর রয়েছে একটা যথেষ্ট স্পেসিয়াস ওয়াশরুম। Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. जो है स्टिकर আমাদের ছাড়াও আরো অনেক এখানে ছোট ছোট কটেজ রয়েছে। কটেজ ছাড়াও এখানে দেখছো একটা দোতলা বাংলো মতো রয়েছে। ওখানে পথের দাবি বলে একটা রুম রয়েছে। চলো এদিকে দেখি, আনন্দমঠ, এই রুমটা আনন্দমঠ, সুন্দর, সামনে ব্যালকনি, চেয়ার দেওয়া রয়েছে। এই রিসর্টে সিঙ্গেল ডাবল মিলিয়ে অনেকগুলো কটেজ রয়েছে, যার রয়েছে বিভিন্ন রকম নাম, এবং ছোটোখাটো অনুষ্ঠানের জন্য রয়েছে ব্যাঙ্কোয়েট হল। 2 ঘন্টার ক্লান্তি দূর করে বার্থডে কেক কেটে আমরা পৌঁছে গেলাম রিসর্টের ডাইনিং এরিয়াতে দুপুরের খাবার খেতে। চলো দেখে নিই দুপুরের খাবারে কি কি আছে। আজকে আমাদের লাঞ্চ আমরা নিয়েছি একটা চিকেন থালি। তো চিকেন থালিতে কি কি আছে একটু দেখে নিই। প্রথমে আছে এখানে ভাত, একটা বেগুনি, এখানে আলু ভাজা আছে পোস্ত দিয়ে, এখানে আছে বাসন্তী পোলাও, সোনা মুগ ডাল, পটলের তরকারি, কাতলা কালিয়া, 3টে পিস দিয়ে চিকেন কষা, আমের চাটনি, পাঁপড় আর রসগোল্লা। এরপর আসবে পান। এই যে আমরা 2টো নিয়েছি, আমরা 2/3 করে খাওয়া দাওয়া। তো গরমকালে এসছি, তাই জন্য দুপুরবেলার টাইমটাতে বেরোনো যাচ্ছে না, কিন্তু চারিদিকটা দেখো পুরো সবুজে ঘেরা, কত ফুলের গাছ রয়েছে, অ্যালামান্ডা ফুলের গাছ রয়েছে। তো চোখটাই আর কি জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। দেখো এখানে বাঁশঝাড় রয়েছে, আর ওইখানে একটা গাছ দেখতে পাচ্ছি যেখানে মানে কাঁদিতে কলা ঝুলছে। তো এই দেখো কত সুন্দর কলা কাঁদিতে ঝুলছে আর কি। চলো পুরো রিসর্টটা একটু ঘুরে দেখি। তো চারিদিকেই দেখছো সবুজের সমারোহ। এইখানে রয়েছে আরও একটা কটেজ, এটা কটেজ নাম্বার 1, পথের পাঁচালী। কটেজ নাম্বার 1 হচ্ছে পথের পাঁচালী। দূরে আর একটা কটেজ দেখা যাচ্ছে, ওটা নিশ্চয়ই কটেজ নাম্বার 2। তো চারিদিকে রাস্তাগুলো না এঁকে বেঁকে এইভাবে ঢুকে যাচ্ছে। এইটা দেখো রাস্তা ঢুকে যাচ্ছে, এদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সামনে দেখো কটেজটা দেখা যাচ্ছে। বিশাল এরিয়া নিয়ে এই রিসোর্টটা তৈরি। এদিকে এটা হচ্ছে কটেজ নাম্বার 2, বর্ণ পরিচয়। মানে প্রত্যেকটা কটেজেরই ভীষণ সুন্দর সুন্দর নাম। আর তো চারিদিকটা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড সবুজ। তো আজকে আমরা এসেছি শুক্রবার দিনে। আমাদের রুম রেন্ট পড়েছে 1750 উইথ জিএসটি আর কি। দেখো এটা আরেকটা কটেজ, একটু দেখিয়ে দিই। দেখো চারিদিকে প্রচুর গাছপালার সাথে সাথে কিন্তু প্রচুর পাখিও উড়ে বেড়াচ্ছে। তো বাই দি ওয়ে যেটা বলছিলাম, তো আমরা আজকে এসেছি শুক্রবার 20 সেপ্টেম্বর। তো আমাদের রুম রেন্ট হয়েছে, কটেজ রেন্ট হয়েছে 1750। আচ্ছা, এটা কিন্তু দিন অনুসারে কটেজের রুম রেন্ট প্রচণ্ড মানে চেঞ্জ হতে থাকে। আর আমরা থালি নিয়েছিলাম চিকেন থালি, 549-এর একটা চিকেন থালি নিয়েছিলাম। তাতে ছিল ভাত, ছিল মুগের ডাল, ছিল বেগুনি, ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, ছিল একটা পেঁয়াজ, ছিল লেবু, ছিল তার সাথে ছিল একটা কাতলা কালিয়া, 3 পিস চিকেন, পটলের তরকারি, চাটনি, পাঁপড় আর একটা করে রসগোল্লা। এটা ছিল আমাদের চিকেন থালিতে 549। যে চিকেন থালিটা কিন্তু শেয়ারেবল, কিন্তু এক্সট্রা ভাত বা ডাল কোনোটাই কিন্তু সেটার সাথে দেবে না, সেটা কিন্তু আলাদা করে তোমাদেরকে নিতে হবে।
তো ভীষণ ভালো খাওয়া দাওয়ার, মানে খুবই মানে ভীষণ ভালো কোয়ালিটির খাওয়া দাওয়ার, প্রত্যেকটা চিকেনের পিসও ভীষণ ভালো দিয়েছিল। তো আমরা তো ভীষণ স্যাটিসফাইড। আর শেষে আমরা কিন্তু পেয়েছিলাম একটা করে মিষ্টি পান। তো আমাদের তো ভীষণই ভালো লাগছে রিসর্টটাতে ডে আউটিং, মানে আমরা বিকালবেলা 4:30 থেকে 5টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তো তোমরা চাইলে নাইট স্টেও করতে পারো। তো চলো বাকি আর কি কি আছে রিসর্টটাতে সেটাও একটুখানি ঘুরে ঘুরে দেখে নিই। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে তোমরা কিন্তু চাইলে রুমেও তোমাদের খাবারটা নিয়ে নিতে পারো, সেটার জন্য 10% এক্সট্রা চার্জেস লাগে। আর যারা ভিডিও বানাও, মানে ইনস্টাগ্রাম বলো বা কিছুতে বলো, তারা কিন্তু অবশ্যই সাথে করে আধার কার্ডটা ক্যারি করো, কারণ আধার কার্ড নাম্বার লাগে এখানে। তো যারা যারা আসছো প্রত্যেকজনের আলাদা আলাদা আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, না প্যান কার্ড এরা নেয় না, আধার কার্ড কিন্তু অবশ্যই ক্যারি করো, কিংবা ভোটার কার্ড। কটেজগুলোর মাঝখানে হঠাৎ করে আমি দেখতে পেলাম, দেখো একটা সুন্দর বসার জায়গা রয়েছে। আমাদের যে কটেজ রয়েছে 4 নম্বর কটেজ, তার পিছনেও রয়েছে। তো সন্ধেবেলা হোক রাত্রিবেলা হোক এখানে বসে কিন্তু তোমরা বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো, গল্পগুজব করতে পারো, গান বাজনাও করতে পারো। মানে ভীষণ নিরিবিলি একটা কটেজ, মানে সরি ভীষণ নিরিবিলি একটা রিসর্ট হচ্ছে এই গ্রাম বাংলা রিট্রিট। আচ্ছা, আমি আরও একটা জিনিস শেয়ার করি। এখানে কিন্তু একটা বিশাল হল রুম রয়েছে। এই যে হচ্ছে সেই হল রুমটা, যেটা আপাতত তো এখন ফাঁকা। এখানে চাইলে তোমরা নিজের ছোটোখাটো 100-200 জনের প্রোগ্রাম আরামসে করতে পারবে। তো দেখছো হল রুমটা ভীষণ সুন্দর করে সাজানো, বাঁশ, ওপর দিকটা তো পুরো বাঁশের, এখানে বাঁশের পুরো ডেকোরেশন করা রয়েছে। বেশ অনেকটা বড় হল রুমটা, দেখো পুরো ঘুরিয়ে দেখালাম। এই হচ্ছে পুরো হল রুমটা। তোমরা চাইলে নিজের ছোটোখাটো বার্থডে পার্টি হোক বা ছোট কোনো বিয়ের অনুষ্ঠান হোক আরামসে এখানে করতে পারবে, কারণ এটার সামনেই কিন্তু বেরিয়ে রয়েছে একটা বড় মাঠ। আর ওইগুলো তো দেখালামই, ওগুলো সমস্ত কটেজ রয়েছে। আর ওই সামনের কটেজটা মানে 04, মানে 4 নম্বর কটেজ কিশলয়, সেটাতে আমরা আছি। আমাদের ডে আউটিং আমরা 11:30 থেকে 6টা অবধি, এটা হচ্ছে ডে আউটিংয়ের টাইমিং। তো ওই টাইমিংয়ের মধ্যে আমরা 6টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজছে 5:30, এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা আর কি। সন্ধ্যে 6টা অবধি ডে আউটিংয়ের জন্য এখানে বুকিং থাকে, যে যে কটেজগুলো আমরা বুক করেছিলাম সকাল 11:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। এখন 5:30 বাজছে, আমাদের খাবার বিলটা এখনও মেটানো হয়নি। তো খাবার বিলটা দিয়ে আমরা এখানে এবার বেরিয়ে যাব। ভীষণ ভালো লাগলো এই জায়গাটাতে এসে। তো তোমরা সারাদিনের জন্য যদি ভাবছো যে কোথাও যাবে, কি করবে, বা একটু খাওয়া দাওয়া করবে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবে, তো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। আমরা একটুখানি মানে গরমের সময় এসছি, সেপ্টেম্বর মাস, বুঝতেই পারছি ভীষণ গরম। তো তাই জন্য চারিদিকে ঘুরে খুব একটা বেশি দেখতে পারিনি। তো যেটুকু দেখতে পেরেছি সেটুকুই ভাল লেগেছে। তো চাইবো আবারও শীতের সময় যাতে আমরা আসি। যে পিছনে আমাদের বার্থডে গার্ল আসছে। তো বন্ধুদের সাথে ডে আউটিং কাটানোর জন্য কিন্তু একটা ভীষণ ভালো জায়গা। আমি সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশানে আর স্ক্রিনের ওপর দিয়ে দেবো এদের ফোন নাম্বারটা। চারিদিকে কিন্তু এখানে প্রচুর রকমের গাছ রয়েছে। আমি দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে এখানে, এখানে পেয়ারা গাছ আছে, এটা মৌসুমিদি বললো তেজপাতা গাছ, এখানে মনে হচ্ছে ধান চাষ হয়েছে, তাই তো এগুলো? আচ্ছা, এটা কুল গাছ, এখানে ধান চাষ হয়েছে। তো বেরিয়ে যাওয়ার আগে আমরা একটু চারিদিকটা দেখে নিচ্ছি। আর এই সাইডে আমরা গাড়ি পার্ক করেছি, ওই যে দ্বিতীয় লাল নম্বর গাড়িটা আমাদের। তো এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো চোখ ভরে মন ভরে আমরা আরেকবার দেখে নিচ্ছি রিসর্টের চারিদিকটা। কর্মব্যস্ত জীবন থেকে একদিনের বিরতি নিয়ে গ্রাম্য পরিবেশে বেশ কাটলো আমাদের সারাটা দিন। তোমরাও যদি চাও ঘন্টা 1.5-2 রাস্তা অতিক্রম করে গ্রাম্য পরিবেশের স্বাদ পেতে, তাহলে অবশ্যই ঘুরে এসো গ্রাম বাংলার রিট্রিট। আর সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।